আপনার সন্তান কি 7 বছর পার করেছে? তবুও কি সে প্রতিদিন আপনার বিছানাতেই ঘুমায়? আপনি কি জানেন এমন একটি বিষয় আছে যেটি নিয়ে অধিকাংশ মুসলিম পরিবার কখনোই ভাবে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর আগেই এ ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন। অবাক করার বিষয় হলো, আমরা সন্তানকে ভালো স্কুলে ভর্তি করানোর জন্য হাজারো চিন্তা করি, ভালো পোশাক কিনে দিই, দামি খেলনা কিনে দিই, কিন্তু তার চরিত্র, লজ্জাবোধ ও ইসলামী আদব গড়ে তোলার এমন গুরুত্বপূর্ণ একটি সুন্নাহকে আমরা অনেক সময় উপেক্ষিত করে তুলি। আজকের ভিডিওটি প্রত্যেক বাবা মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজই আপনি এমন একটি সুন্নাহ জানতে পারবেন যা আপনার সন্তানের ভবিষ্যৎ চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সন্তানদের শুধু বড় করতে বলেননি, বরং কিভাবে তাদের ইসলামী আদব শেখাতে হবে তাও শিক্ষা দিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে মুমিনগণ, তোমাদের অধীনস্থরা এবং তোমাদের মধ্যে যারা এখনও বালেগ হয়নি তারা যেন 3 সময় তোমাদের কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নেয়। সূরা আন-নূরের 58 নম্বর আয়াত। একটু চিন্তা করুন ভাইরা, এখানে তো বালেগ হওয়ার কথাও বলা হয়নি, বরং ছোট শিশুদেরও ব্যক্তিগত গোপনীয়তা শেখানো হচ্ছে। অর্থাৎ ইসলাম চায় ছোটবেলা থেকেই সন্তান বুঝুক প্রত্যেক মানুষের ব্যক্তিগত পরিসর আছে। হ্যাঁ ভাইরা, প্রত্যেক মানুষের একটা প্রাইভেসি আছে যার সম্মান করা উচিত। এবার আসি সেই বিখ্যাত হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে সালাতের নির্দেশ দাও এবং তাদের বিছানা আলাদা করে দাও। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 495। খেয়াল করুন ভাইরা, যে হাদিসে নামাজের শিক্ষা দেওয়ার কথা এসেছে সেই একই হাদিসে বিছানা আলাদা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এটি কোনো তুচ্ছ বিষয় নয়। মানে একদিকে যেখানে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আপনার সন্তানকে বিছানা আলাদা করে দিন। মানে এর গুরুত্বটা কতটা সেটাই বুঝুন। অর্থাৎ এটি কোনো তুচ্ছ বিষয় নয়, বরং সন্তান লালন পালনের একটি গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বিছানা আলাদা মানে বলতে কি আলাদা রুম বাধ্যতামূলক? উত্তর হলো না। ইসলাম কখনো জোর জবরদস্তি করে না বা কারো সাধ্যের বাইরে ইসলাম কোনোদিন তাকে নির্দেশ দেয় না। যদি আপনার রুম আলাদা না থাকে তাহলে ইসলাম বলেনি যে বাচ্চাকে আলাদা করার জন্য রুম তৈরি করতে হবে, আপনি বিছানাকে আলাদা করে দেবেন। হ্যাঁ ভাইরা, এখানে আলেমগণ ব্যাখ্যা করেছেন, যদি আলাদা কক্ষ সম্ভব না হয় তাহলে একই কক্ষেও আলাদা বিছানা অথবা এমন দূরত্ব রাখা উচিত যাতে তারা একে অপরের গা ঘেঁষে না শোয়। ইসলাম এমন কোনো নির্দেশ দেয় না যা মানুষের সামর্থ্যের বাইরে হয়, বরং উদ্দেশ্য হলো শিশুর মধ্যে শালীনতা ও ব্যক্তিগত সীমারেখার শিক্ষা গড়ে তোলা। আরেকটি প্রশ্ন ভাইরা, সন্তান কি বাবা মায়ের সঙ্গেও একই বিছানায় ঘুমাবে? ফকিহগণ বলেছেন, 7 বছর বা তার কাছাকাছি বয়সে সন্তানকে ধীরে ধীরে বাবা মায়ের একই বিছানা থেকে আলাদা করার চেষ্টা করা সুন্নাহর নির্দেশনার অন্তর্ভুক্ত। এর মানে এই নয় যে সন্তানকে দূরে সরিয়ে দিতে হবে, বরং তাকে ধীরে ধীরে নিজের ব্যক্তিত্ব ও স্বাভাবিক মানসিক বিকাশের দিকে নিয়ে যাওয়া উচিত। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, 7 বছর বয়স হলে শিশুদের বিছানা পৃথক করা মুস্তাহাব, যাতে তারা শালীনতা ও উত্তম আদবের শিক্ষা লাভ করে। আল মাজমু 4/294। ইমাম ইবনু কুদামাহ রহমতুল্লাহি বলেন, শিশুরা যখন 7 বছর বয়সে পৌঁছে তখন তাদের বিছানা পৃথক করা উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ নির্দেশ দিয়েছেন। হ্যাঁ ভাইরা, যখন নবীজি নির্দেশ দিয়েছেন সেটা আমাদের মানতে বাধ্য। এছাড়া সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডও একই বিষয় উল্লেখ করেছে যে 7 বছর বা তার বেশি বয়সী সন্তানদের পৃথক বিছানায় শোয়ানো সুন্নাহ। প্রয়োজনে একই কক্ষেও আলাদা শয্যার ব্যবস্থা করা উচিত। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যদি কোনো শিশু অসুস্থ হয় অথবা গভীর ভয় পায় কিংবা বিশেষ মানসিক অবস্থার কারণে কিছুদিন বাবা মায়ের কাছে থাকতে চায়, তাহলে প্রয়োজনে তাকে পাশে রাখা যাবে। ইসলাম কঠোরতা শেখায় না, এটা কিন্তু ভালো করে বুঝুন ভাইরা। ইসলাম কঠোরতা শেখায় না, ইসলাম বাস্তবতাকে গুরুত্ব দেয়। তবে এটিকে যেন স্থায়ী অভ্যাসে পরিণত না করা হয় এটার দিকে লক্ষ্য রাখবেন। ধীরে ধীরে তাকে নিজের বিছানায় ঘুমানোর অভ্যাস করে তুলতে হবে, ধীরে ধীরে বুঝিয়ে সুঝিয়ে, কিন্তু জোর জবরদস্তি করবেন না, তাড়াহুড়ো করবেন না। এখন প্রশ্ন হলো, এই নির্দেশনার পেছনে এত গুরুত্ব কেন? কারণ ছোটবেলার অভ্যাসই ভবিষ্যতের চরিত্র তৈরি করে। যে শিশু ছোটবেলা থেকেই লজ্জাবোধ শিখবে, ব্যক্তিগত গোপনীয়তার সম্মান করতে শিখবে, নিজের সীমারেখা বুঝবে, সে বড় হয়ে ইনশাআল্লাহ আরও সুন্দর চরিত্রের অধিকারী হবে। আজ পৃথিবীর অনেক শিশু প্রাইভেসি এই শব্দটি বই থেকে শিখছে,
কিন্তু ইসলাম 1450 বছর আগেই বাস্তব জীবনে সেই শিক্ষার ভিত্তি স্থাপন করে দিয়েছে। এটাই ইসলামের সৌন্দর্য। প্রিয় বাবা মা, আমরা অনেক সময় সন্তানকে ভালোবাসার নামে এমন কিছু অভ্যাস তৈরি করি যা পরবর্তীতে তার জন্য উপকারী হয় না। সত্যিকারের ভালোবাসা হলো যে ভালোবাসা সন্তানের দুনিয়া ও আখিরাত দুটোকেই সুন্দর করে তোলে। তাই যদি আপনার সন্তানের বয়স 7 বছর বা তার বেশি হয়ে থাকে, তাহলে আজ থেকেই ধীরে ধীরে তাকে নিজের বিছানায় ঘুমানোর অভ্যাস করে তুলুন। রাগ করে নয়, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা, উৎসাহ ও ধৈর্যের মাধ্যমে। আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী সন্তান প্রতিপালনের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অন্য বাবা মায়ের কাছেও পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকটি পরিবার একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ।